পিসিওএস থাকলে কি আইইউআই করা যায়? পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকা মানেই সবসময় আইইউআই লাগবে এরকম নয়। পিসিওএস এর প্রধান ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, অর্থাৎ ওজন কমানো, ডায়েট, এক্সারসাইজ করে। তাতে না হলে বেশিরভাগ মহিলা কিন্তু ওভুলেশন ইন্ডাকশন, লেট্রোজোল জাতীয় ওষুধে কনসিভ করেন, সেটা না হলে গোনাডোট্রফিন ইনজেকশন দিয়ে ওভুলেশন ইন্ডাকশন করা যায়। যদি সেসবেও প্রেগনেন্সি না আসে তখন আইইউআই করা যেতে পারে। এবং মনে রাখতে হবে পিসিওএস এর ক্ষেত্রে আইইউআই করা যাবে কিনা সেটা কিন্তু শুধু পিসিওএস এর উপর নির্ভর করছে না, নির্ভর করছে মহিলার বয়স, ফ্যালোপিয়ান টিউব কেমন আছে, হাজবেন্ডের স্পাম কেমন আছে তার উপরে। যদি সব ঠিক থাকে আইইউআই 3 থেকে 4 বার ম্যাক্সিমাম করা যেতে পারে। কারণ মনে রাখতে হবে আইইউআইতে প্রেগনেন্সি আসার সম্ভাবনা হচ্ছে ম্যাক্সিমাম 15%, 100 জনের মধ্যে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। যদি দেখা যাচ্ছে এই 3-4 বারে প্রেগনেন্সি আসছে না আইইউআইতে, তখন আইভিএফ এর কথা ভাবা যেতে পারে। কিন্তু পিসিওএস এর ক্ষেত্রে আইইউআই করতে গেলে একটা বিশেষ সাবধানতা নিতে হয়। আমাদের ওষুধের ডোজ খুব চিন্তা ভাবনা করে ইউজ করতে হয়, কারণ যেমন যদি খুব কম ডোজের ওষুধ ইউজ করা হয় ফলিকেল বড় হবে না, অর্থাৎ এগ বড় হবে না, আইইউআই করা যাবে না। আবার যদি বেশি ডোজের ওষুধ ইউজ করা হয় তাহলে অনেক কটা ফলিকেল বড় হতে পারে, সেক্ষেত্রে প্রেগনেন্সি এলে আইইউআই করে যদি প্রেগনেন্সি আসে তাহলে মাল্টিপল প্রেগনেন্সি, অর্থাৎ যমজ বাচ্চা বা 3টের বেশি বাচ্চা আসতে পারে। আর তাছাড়া সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হাইপার স্টিমুলেশন হতে পারে, অর্থাৎ ওভারি অত্যন্ত বেশি রেসপন্স করতে পারে, তার ফলে কারো কারো ক্ষেত্রে পেটে জল জমা বা হসপিটাল অ্যাডমিশন এরকম দরকার হতে পারে, যদিও সেগুলো আজকালকার দিনে খুব কম ক্ষেত্রেই হয়। অর্থাৎ পিসিওএস থাকা মানেই আইইউআই নয়, কিন্তু পিসিওএস থাকলে আইইউআই করা যেতে পারে যদি ওভুলেশন ইনজেকশন ফেল করে, আর এক্ষেত্রে ম্যাক্সিমাম 3 থেকে 4 বার আইইউআই করা যেতে পারে, সেটা না হলে আইভিএফ এর কথা ভাবতে হবে।